আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন রিতা, নিউ ইয়র্ক থেকে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। কুরবানির ঈদ তো চলে গেল। আমার মতো যারা আর মাংস খেতে চাইছেন না তাদের জন্য আজকের আমার এই রেসিপি লইট্টা শুটকি ভুনা। আমি আজকে আপনাদের সাথে দুটি রেসিপি শেয়ার করব, একটি লইট্টা শুটকি ভুনা আর একটি চ্যাপা শুটকি ভুনা। অনেকে বাজে স্মেলের কারণে শুটকিটা বাসায় রান্না করতে চান না, তাদের জন্য বলছি আপনারা এই ধরনের ক্যান্ডেল ইউজ করে, এগুলো ফ্লেভার ক্যান্ডেল, এগুলো ইউজ করে আপনারা অনেক সহজেই বাসায় শুটকি রান্না করতে পারেন। তো আজকে আমার শুটকি রান্না করতে যা যা লাগছে তা আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি লইট্টা শুটকি, পেঁয়াজ কুচি, এখানে একটি বড় পেঁয়াজ কুচি করা আছে, 2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, তেজপাতা, রসুন কুচি। রসুন কুচিটা একটু বেশি লাগে শুটকিতে, সেজন্য একটু বেশি করে দিয়েছি। আর তেল, লবণ এগুলো তো লাগছেই। তো আমি এখন এই শুটকিগুলোকে সেদ্ধ করতে চলে যাব। তো চলেন রান্নাটা শুরু করি। যারা একদম নতুন রাঁধুনি তাদের জন্য আমি একটা শুটকি কেটে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন আমি যে পাশ থেকে শুধু এগুলো ফেলে দিচ্ছি, আর সেরকম কিছু এখানে ফেলার নেই, এটা একটু পরিষ্কার করে নিলেই হয় পাশ থেকে। এখানে লেজটা ফেলে দেব আর মাথাটা ফেলে দেব, এই হয়ে গেল। আর যার যেরকম ইচ্ছে সেরকম এটাকে সাইজ করে নিলেই হবে। খুবই সহজ শুটকি কাটা। আমি শুটকিটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি এটাকে এই গরম পানিতে দিয়ে সেদ্ধ করে নেব। আমি এগুলোকে দিয়ে, শুটকিগুলোকে দিয়ে ঢাকনাটা দিয়ে এটা ঢেকে দেব। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। সিদ্ধ হয়ে গেলে তারপর আমি পরবর্তী রান্নায় চলে যাব। আমার শুটকিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোর পানি ঝরিয়ে এটাকে রান্নার জন্য তৈরি করে নেব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে শুটকি রান্না করি। আমি সেদ্ধ করার পরে এই শুটকির মাঝখানের যে কাঁটাটা আছে সেটা আমি বের করে ফেলি, তাতে খাওয়ার সময় কাটার জন্য খাওয়াতে কোনো অসুবিধা হয় না। শুটকি যখন খাবো খুব আরাম করে মজা করেই খাবো। এই কাঁটাটা থাকলে অনেক সময় দাঁতে লাগে, খুব বিরক্ত লাগে তখন। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাঁটাটা ফেলতে হবে। সেদ্ধ করার পরে আপনারা শুধু এরকম করে কাঁটাটা বের করে নিলেই হবে। এই যে কাঁটাটা, এটা আমি ফেলে আরেকবার দেখিয়ে দিচ্ছি। একটু করলে কাঁটাটা বের হয়ে যাচ্ছে। তো আমি এখন পরবর্তী রান্নায় চলে যাচ্ছি। কড়াইতে আমি 1/4 কাপের মতো তেল দিলাম। তেলটা একটু গরম হতে থাকুক। এরপর আমি এখানে 2টো তেজপাতা দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যত বেশি করে পেঁয়াজ রসুন দেবেন শুটকিটা তত বেশি খেতে মজা হবে। রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন আর পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হলে আমি এখানে শুটকিটা অ্যাড করব।
শুটকি রান্না আসলে খুবই সোজা, শুধু প্রথম দিকে যেই প্রিপারেশনটা লাগে সেটা করতেই একটু সময় নেয়। এছাড়া আপনি যখন শুটকি রান্নার জন্য যাবেন সেটা খুব অল্প সময়েই হয়ে যায়। রসুন আর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসছে, আমি এখন শুটকিটা দিয়ে দেব। শুটকিটা দেওয়ার পর শুটকিটাকে আমি এই রসুন আর পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হতে থাকুক। এটা যখন শুটকির থেকে একটা স্মেল বের হওয়া শুরু করবে, শুটকি ভাজা স্মেল, তখনই আমি এটার মধ্যে মশলা অ্যাড করব। আমি শুটকিটা নেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। একটা সুন্দর গন্ধ বের হয়েছে শুটকি থেকে। আমার আম্মা এভাবেই শুটকি রান্না করতেন, আমরা আসলে এভাবেই খেতে পছন্দ করি জিনিসটা। ওই আস্তে আস্তে শুটকি আমাদের খুব একটা ভালো লাগে না। অনেকে আবার কাটা শুদ্ধটা খেতে পছন্দ করেন, কাটাটা মুখে লাগলে অনেকে পছন্দ করেন। আসলে যার যার পছন্দ মতো রান্না করাটাই ভালো। রান্নাটা আসলে খুব সহজ হওয়া উচিত সবসময়, রান্নাটাকে কখনো কখনো কঠিন করা উচিত না। একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে এটা খেতে খুব স্বাদ হবে। দেখছেন আমার শুটকির কালারটাও চেঞ্জ হয়ে এসছে, আর পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়েছে, একটু ভাজা ভাজা দেখা যাচ্ছে, একটু ভাজা ভাজা হয়েছে। এই পর্যায়ে আমি হলুদ, মরিচ, লবণ অ্যাড করে দিব। আমি এখানে 2 চা চামচ মরিচ দিয়েছি। ঝালটা আসলে যার যার স্বাদ অনুযায়ী, কেউ বেশি খেতে পছন্দ করেন, কেউ কম খেতে পছন্দ করেন। তবে আমার মনে হয় শুটকি যখন খাবো খুব আরাম করে মজা করে খাবো, আহ করবো আর শুটকি খাবো, তাহলে তো শুটকি খাওয়ার মজা পাবো না। আমি শুটকিতে পরিমাণ মতোই মশলা দিই, যাতে আরাম করে শুটকিটা ভাত দিয়ে খেতে পারি। খুব বেশি ঝাল হলে আবার দেখা যায় যে শুটকির চাইতে পানি বেশি খাওয়া হচ্ছে। তো মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। অল্প একটু পানি দিয়ে দিলাম। অল্প পানি দিয়ে আমি শুটকির সাথে মশলাটা কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষাতে হবে। যাতে মশলার ভিতরে কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাটা কষানো হচ্ছে। শুটকি এমন একটা
রান্না যে কেউ অল্প খেতে পারে না, একবার, আর কেউ একবার নিলে হয় না, দ্বিতীয়বার আবার নিতেই হয়। একবারে কারো মন ভরে না শুটকি খেয়ে। আমি যেরকম করে রান্না করছি আপনারা বাসায় এরকম করে রান্না করে দেখবেন, দেখবেন কি মজা হয় খেতে। আমার মশলাটা কষানো হচ্ছে, আমি এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়েছি, লাগলে আবার আমি এখানে লবণ দেব। লবণ দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। দেখেন কি সুন্দর মশলাটা কষানো হয়েছে। এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দেব। পানিটা আপনারা পরিমাণ মতো দেবেন। পানিটা এরকমভাবে দেবেন যাতে শুটকির সাথে মাখো মাখো হয়ে থাকে। এই পর্যায়ে আমি যেটা করব, যেটা আমি আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম, তার জন্য আমি খুবই দুঃখিত। আমি কয়েকটা কাঁচামরিচ এখানে দিয়ে দেব আর ধনে পাতা দিয়ে দিব। ধনে পাতাটা আপনারা দিতে ইচ্ছা করলে দেবেন, না ইচ্ছা করলে দেবেন না, কারণ এটা না দিলেও কোনো সমস্যা নেই। তবে আমি ধনে পাতা দিয়ে খেতে পছন্দ করি, তার জন্য আমি সেটা দিয়েছি। তো আমি একটু নেড়ে দিয়ে এটা ঢেকে দেব। আর এই সময়ে আপনারা যেটা করতে পারেন, লবণটা আপনারা একটু চেক করে নিতে পারেন। আমার লবণ একদম ঠিক আছে, আমি আর এটার মধ্যে কিছুই দেব না। আমি এখন এটা ঢেকে রান্না করব। আমি একবার নেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও সেরকম হয়েছে। যদিও আমি এখনো খাইনি, তবে আমি বলতে পারি যে আসলেই খুবই স্বাদ হয়েছে এটা। আর এটা দেখে যাদের এখনই খেতে ইচ্ছা করছে, চটপট আপনারা রেঁধে খেয়ে ফেলেন। আমি এটা একটু আরেকবার ঢেকে দিচ্ছি, তেলটা উপরে ওঠা পর্যন্ত। দেখেন তেলটা উপরে চলে এসছে। তৈরি হয়ে গেল আমার লইট্টা শুটকি ভুনা। আমার দ্বিতীয় রান্নায় চলে যাচ্ছি। দ্বিতীয় রান্নাটি হচ্ছে চাপা শুটকি ভর্তা ভুনা। আমি গতকাল রাতে চাপা শুটকি ভর্তা করে রেখেছি। আপনারা এটা যেভাবে চাপা শুটকি আপনারা ভর্তা করে খান, সেভাবেই ভর্তা করে রাখবেন। এখানে পেঁয়াজ কুচি আছে, তেজপাতা, পেঁয়াজ বাটা, এখানে আমি রসুন একটু থেতলে নিয়েছি, একদম পেস্ট করিনি। এখানে আছে হলুদ গুঁড়া হাফ চা চামচ এবং মরিচ গুঁড়া 1 চা চামচ। যেহেতু শুটকি ভর্তাতে আমি কালকে পরিমাণ মতো রসুন মরিচ সবই দিয়েছি, তার জন্য আজকে যখন ভুনা করব সেই জিনিসগুলোর পরিমাণ একটু কম কম নিয়েছি, এবং ঝালটা আমি একটু পরিমাণ মতো ঝাল দেব, যেহেতু শুটকি ভর্তার মধ্যে ঝাল দেয়া আছে। তো দেরি না করে চলেন শুরু করি। চুলায় আমি 1/4 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। শুটকিতে তেলটা সবসময় একটু বেশি লাগে। তেলটা গরম হতে থাকুক। আমি এর মধ্যে 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি।
এখানেও আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হলে এটার মধ্যে আমি রসুনটা দিয়ে দেব। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে, এখন আমি এটাতে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটাও দিয়ে দেব যাতে একসাথে তিনটা ভুনা ভুনা হতে থাকে। পেঁয়াজ রসুনটা আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। আপনারা যারা শুটকি ভর্তা বাসায় করতে চান না তাদের জন্য বলছি, আমরা যারা নিউ ইয়র্কে আছি তারা তো শুটকি ভর্তা, এখানে রেডিমেড শুটকি ভর্তা করা পাওয়া যায়, সেটা কিনে নিয়ে সেটা দিয়েও করতে পারেন। স্বাদের হয়তো একটু হেরফের হতে পারে, তবে ভালো হয় খেতে। অনেক কোম্পানি আছে যারা রেডিমেড চাপা শুটকি ভর্তা বিক্রি করে এখানে। এটা হতে থাকুক। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে অনেকটা। এখন আমি এখানে হলুদ মরিচটা দিয়ে দেব। এখানে আমি আর কোনো কাঁচা মরিচ, শুকনা মরিচ আর কিচ্ছু দেব না। মরিচটা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি এখানে হলুদটা দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, কারণ আমি শুটকি ভর্তাতেও লবণ দিয়েছি। এই লবণটা আপনারা একটু বুঝে দেবেন। আমি এখানে হাফ চা চামচের চাইতেও একটু কম লবণ দিয়েছি, শুধুমাত্র পেঁয়াজ রসুনের জন্য, গ্রেভিটার জন্য দেয়া হয়েছে। মশলাটা কষানোর জন্য আমি একটু এটাকে ঢেকে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে এটার মধ্যে। আমি আবার ঢেকে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, পর্যায়ে আমি শুটকি ভর্তাগুলো দিয়ে দিচ্ছি। শুটকি ভর্তাগুলো দিয়ে আপনারা একটু ভালো মতো এটাকে নেড়ে নেবেন। একটু মশলার সাথে শুটকিগুলো মাখিয়ে মাখিয়ে দিতে হবে। এই শুটকিটা দিয়ে শুধু ভাত খেয়ে ওঠা যায়, মানে আর কোনো কিছু এটার সাথে লাগে না। শুধু এই একটা শুটকির তরকারি দিয়ে আপনি পুরো ভাত খেয়ে ফেলতে পারবেন, এত মজা হয় এটা খেতে। আমি এখন এর মধ্যে একটু পানি দিয়ে দেব।
পানি দিয়ে আমি এখন এটাকে ঢেকে রাখবো। এবং চুলোর জালটা কমিয়ে দেব যাতে এটি আস্তে আস্তে হতে থাকে। আমি ঢাকনাটা তুলে কিছুক্ষণ পর একটু নেড়ে দিচ্ছি। এরকমভাবে আপনারা কিছুক্ষণ পর পর নেড়ে দেবেন, কারণ নিচে যাতে না লেগে যায়। এটা আর একটু ভাজা ভাজা হবে, ভুনা হবে। আমি আবার ঢেকে দিচ্ছি। আমি আরেকবার নেড়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসছে। আমি আরও কিছুক্ষণ এটাকে চুলার উপর রাখবো এবং এটা একদম তেল উপরে উঠে চলে আসবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। যখন দেখবেন এরকম মাখা মাখা হয়ে আসছে তখন বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব এটা। আমি নাড়িয়ে নাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এরকম মাখা মাখা হলে তখন এটা হয়ে গেছে বুঝবেন। এই হচ্ছে আমার চ্যাপা শুটকি ভুনা এবং এটা লইট্টা শুটকি ভুনা। কেমন লাগলো রেসিপি দুটো আমাকে কমেন্টসে জানাবেন, আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে সবসময় এভাবেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।